চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের দুদিন ধরে চলা সংঘর্ষের পর এখন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখন আতঙ্কিত সাধারণ শিক্ষার্থী ও আশপাশের গ্রামবাসী। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনী। সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করায় সাধারণ মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। এদিকে সংঘর্ষে আহত অর্ধশতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিকে সমস্যা সমাধানে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানান। তোহা, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম পুরো ক্যাম্পাসটা কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে। গত সকাল থেকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, রাতেও আমরা দেখেছি একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা যখন এখানে আসেন, তারপরে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির উন্নত হতে থাকে এবং যে স্থানীয় প্রশাসন আছে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু ১৪৪ ধারা জারি করার পরে এখানে আশপাশের পরিবেশটা অনেকটা থমথমে হয়ে যায়। আমরা সকালবেলা জোবরা গ্রামে গিয়েছিলাম। যে জোবরা গ্রামে আশপাশে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, গবাদি পশু খুলে নিয়ে আসা হয়েছে বলে এমন অভিযোগ করছে গ্রামবাসীরা। এছাড়াও তাদের মধ্যে এখনো কিন্তু সেই আতঙ্ক বিরাজ করছে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় কিনা। আবার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি চিন্তা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু খুবই আতঙ্কিত হয়ে আছে। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে যে কোনো ধরনের উত্তেজনা পরিস্থিতির মধ্যে কোনো ধরনের আবার সংঘাতের মতো কোনো ঘটনা ঘটে কিনা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা তারা এবং গ্রামবাসীদের সাথে কথা বলবেন এবং যেই ধরনের সহিংসতা কেন হয়েছে, কি ধরনের কিভাবে সমাধান হয় তারা একটা বিবেচনা করবেন। এছাড়াও গতকাল সংঘর্ষে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে ৪০০ থেকে ৫০০-র অধিক শিক্ষার্থী আহত হয়েছে। সেই শিক্ষার্থীদের সুষ্ঠু যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই জন্য শিক্ষার্থীরা বারবার আবেদন জানাচ্ছে। এর মধ্যে ৪ জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর। একজনকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে আমরা শুনেছি। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আছে কিন্তু সব ধরনের পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করা হলেও তা আগামী এই সপ্তাহ পুরোটাই কিন্তু সব ধরনের বিভাগ বন্ধ থাকবে এবং সব ধরনের বিভাগে সব ধরনের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে। এছাড়াও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা বলছেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই কিন্তু এই ধরনের ছোট্ট একটা ইস্যু বড় ধরনের ঘটনায় ঘটে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে একটি অভিযোগ করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ই আগস্টের পরে যেই বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যে অস্ত্র যেগুলো ছিল, বিভিন্ন জায়গায় অস্ত্র ছিল, সেগুলো জড়ো এক জায়গায় করে যেটা উদ্ধার করে যে অস্ত্রাগারে রাখা হয়েছিল, সেই অস্ত্রাগারে কিন্তু গতকালকে অস্ত্রাগারের তালা ভেঙে ৬টি তালা ভেঙে এবং ওখানে যারা নিরাপত্তা প্রহরী ছিল এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের সাথে লাঞ্ছিত করে কিন্তু সেই অস্ত্রাগার থেকে কিন্তু ১৩০টির অধিক রামদা সহ অন্যান্য অস্ত্র নিয়ে যায়, যা ভবিষ্যতের যেই সামনে চাকসু নির্বাচন আছে, অন্যান্য আনুষ্ঠানিক বিভিন্ন পরীক্ষা আছে, ছাত্র সংগঠনগুলো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে চাকসুর কথায় বারবার বলা হচ্ছে, চাকসু নির্বাচন সামনে আছে, সেই নির্বাচন ঘিরে একটি অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে বলেও তারা মনে করছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হচ্ছে যে তারা যাতে নিরাপত্তা জোরদার করে। আমরা সকাল থেকেও দেখেছি প্রশাসনের আর্মির গাড়ি কিন্তু প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ের আশপাশে। এই তামিম, আপনাকে ধন্যবাদ।